ও তাল তো বন গরমের কালে বিছন বিছতে বিছতে বাহিরে ঘুমে নদরে। কি কইতাম, গরমের কথা বললে আর শেষ হবে না। আরব দেশে বৃষ্টিও হচ্ছে না, অনেক গরম, খেতে কিন্তু মন চায়। খাবারটা একদম অ্যাভয়েড করা যাবে না, খাবার চলছে যৌনতা, সেটাই ব্যাপার। আজকের রেসিপি তেল মশলা অল্প দিয়ে, অল্প উপকরণ, অল্প সময়ের আজকের রেসিপিটি হবে বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য। তাহলে দেখতে থাকুন, কথা বাড়াবো না, ভিডিওটি এমনি তো বড় হয়ে গেছে, দেখুন প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। খুব সুস্বাদু হেলদি একটা রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। অবশ্যই বুঝে গিয়েছেন কি হতে চলেছে, দেখুন তাহলে আজকের রেসিপিটি। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় সাইজের একটা চিকেন নিয়ে এসেছে। প্রায় এই চিকেনটা 3 কিলো হবে। সেই চিকেনটা দেখতে পাচ্ছেন খুব বড়। এবার এই চিকেনটা আমি একদম কেটে নিয়ে আসব। পুরো চিকেনটা আমি রান্না করব না, দুপুরবেলার জন্য রান্না করব, সেটাই ব্যাপার। দেখতে থাকুন, আমি কেটে নিয়ে এসেছি। দেখুন এবার খুব সুন্দরভাবে চিকেনের এবার রেসিপিটি করব। একটা পাত্র নিয়ে নিলাম, এটা ননস্টিকের পাত্র দেখতে পাচ্ছেন। এই চিকেনগুলো এবার আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। চিকেনের যে লেগ পিসগুলো ছিল সেগুলো একটু কেটে দিয়েছি, বড় সাইজের চিকেন তো ভিতরে মশলা ঢুকবে না, সেইটাই ব্যাপার। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন লবণ, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, দেখতে পাচ্ছেন। আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব এবার আমি 1 কাপ টক দই, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে এবার আমি ম্যারিনেট করব। এই উপকরণগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দেব, সেটাই ব্যাপার। প্রায় 1 ঘন্টার মতন অপেক্ষায় থাকবো, 1 ঘন্টা পরে আসবো, সেটাই ব্যাপার। 1 ঘন্টা পরে চলে আসলাম আমি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি বড় সাইজের একটা কড়াই, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, প্রায় এখানে 1 কাপ তেল হবে। দিয়ে দিলাম আমি। দিয়ে দেব এবার আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে আমার কাছে যা ছিল আমি তাই দিলাম, আপনাদের কাছে যা থাকবে তাই দেবেন, সমস্যা নেই। আমার কাছে এখানে লবঙ্গ, দারচিনি, এলাচি এবং কিছুটা পরিমাণ জায়ফল, দেখতে পাচ্ছেন। এক টুকরো জায়ফলের টুকরো নিয়েছি, একটু থেতো করে। তেজপাতা সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেব 1 কাপের মতন পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছেন। এবার খুব ভালোভাবে আমি এগুলা ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব, সেটাই ব্যাপার। দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা রসুন, একদম বড় সাইজের পুরা রসুনটা আমি দিয়ে দিলাম, একদম থেতো করে। যেহেতু এগুলো কষাবো আমি ভালোভাবে, সেই জন্য আর বাটাবাটি করলাম না, বাটাবাটি ছাড়াই আজকের রেসিপিটি হবে, সেটাই ব্যাপার। দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি 1 টেবিল স্পুনের মতন লবণ। যেহেতু পেঁয়াজ রসুন আদা দিয়েছি ভালোভাবে মজার জন্য, আমি একদম ভালোভাবে, যেহেতু তাড়াতাড়ি মজে যায়, দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন লবণ দিয়ে খুব ভালোভাবে একদম কালারটা নিয়ে আসবো, সেটাই ব্যাপার। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। আগের থেকে পাউডার মশলা আমি নিয়ে নিলাম এখানে। এই মশলার মধ্যে এবার একটু জল দিয়ে দেব। মশলার পরিমাণ হয়েছে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, লবণ তো আমি চিকেন একদম দই দিয়ে মাখার সময় দিয়েছি, এখানে পেঁয়াজের মধ্যেও দিয়েছি, তেমন একটা দেব না, পরে আমি যদি লাগে চেক করে দেব, সেটাই ব্যাপার। আপনারাও ওইরকমভাবে দেবেন। আমি মশলাগুলো একটু গুলে জল দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের মধ্যে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে আদা রসুনের, সেটাই ব্যাপার। একদম ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষতেছি আমি, দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, উপরে তেলগুলো চলে আসবে উঠে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি অনেকক্ষণ কথা বলেছি, আমি কাজও করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব আমি আগের থেকে যে ম্যারিনেট করে মাংসগুলো রেখেছি, চিকেনগুলা, সেই চিকেনগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে এবার উঁচু নিচু করে খুব ভালোভাবে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব, সেটাই ব্যাপার। যেহেতু চিকেন কষাতে হবে, এই চিকেনগুলো একটু হার্ড হয়, একদম শক্ত, সেটাই ব্যাপার। আমি চিকেনগুলো খুব ভালোভাবে কষবো, কয়েকবার আমি ডেকে ডেকে কষিয়ে নেব, সেটাই ব্যাপার। সেটা আর দেখাবো না, যতটুকু পারি ততটুকুই দেখাবো, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, সেটাই ব্যাপার। সেই জন্য আমি যতটুকু ক্যামেরাবন্দি করতেছি সেটাই দেখে নেবেন। অনেকক্ষণ আমি ডেকে ডেকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি ঢাকা তুলে দিয়ে একবার ঢাকা তুলে নিয়েছি। এবার দেখুন কতটা চিকেনের উপর তেল উঠে চলে এসেছে, প্রায় আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর কষানো হচ্ছে, এই যে দেখুন কত সুন্দর কষানো হয়েছে, চিকেনের তেলগুলো একদম উঠে এসেছে, মশলাগুলো একদম গ্রেভি হয়ে গিয়েছে, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। এবার দিয়ে দেব আমি একটা উপকরণ, সেই উপকরণগুলো কি দেখুন। আমরা যেহেতু বাঙালি, কচু খেতে খুবই পছন্দ করি, অনেকে আবার কথার কচুও খেয়ে থাকে, আসল কচুও খেয়ে থাকে। এগুলো হয়েছে জলকচু, জলকচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে রেখেছি আগের থেকে, এখন দিয়ে দিয়েছি, দেখলে বুঝে যাচ্ছেন খুবই সুন্দর। আমি খুবই ভালোবাসি কচু দিয়ে চিকেন খেতে, এবং হাঁসের মাংস দিয়েও খেতে ভালো লাগে, সেটাই ব্যাপার। আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব, দেখবেন খুব সুন্দর একটা কষানো হবে। খেয়ে দেখবেন একবার কচু দিয়ে চিকেন দিয়ে রান্না করে, খুবই ইয়ামি। কথা বলতে বলতে আমি খুবই ভালোভাবে কষিয়ে দিয়েছি, ডেকে দিয়েছি, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন আমি কথা বলতে বলতে কাজগুলো করতেছি। আপনারা দেখুন প্লিজ, কোথাও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে কষানো হয়েছে, এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, যে যতটুকু ঝোল খাবেন ততটুকু দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিয়েছি, দুপুরবেলায় ভাতের সাথে ঝোল খেতে খুবই ভালো লাগে, আমি একটু ঝোল করে রান্না করব, সেটাই ব্যাপার। আপনারা যদি একটু মাখা করে রান্না করতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন, সেটাই ব্যাপার। আমি ঝোল দিয়েছি, দিয়ে এবার ডেকে দিলাম। প্রায় আমি চুলা রাসটা নর্মাল করে রাখবো, প্রায় আমি আরও 1 ঘন্টা এই চিকেনগুলা রান্না করব। একদম আসলে এই বড় চিকেনগুলা খুব শক্ত হয়, হার্ড হয়, সেটাই ব্যাপার। আমি কিছুক্ষণ পর ডেকে দিলাম, আবার তুলে দেখলাম প্রায় আমার চিকেনটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে আমি কিছু রোস্ট মশলা তৈরি করে রেখেছি, সেই রোস্ট মশলা থেকে আমি 1 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। প্রায় আমার চিকেনটা হয়ে গিয়েছে, ঝোলগুলো খুবই সুন্দর, কালারগুলো সুন্দর এসেছে। দিয়ে দিলাম আমি মশলাগুলা, রোস্ট মশলাগুলা দিয়ে দিলাম। ধনেপাতা নেই, খুবই গরম পড়তেছে আরব দেশে, সেই জন্য ধনেপাতা আর ছিল না, আজ আমি ধনেপাতা দিলাম না, আপনারা দিয়ে দেবেন যদি আপনাদের কাছে থাকে। আমি যেহেতু এখানে রোস্ট মশলা দিয়েছি চলে যাবে, সেটাই ব্যাপার। আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার ফুল চিকেনের লুকটা দেখে নিন, দুপুরবেলায় আর কিচ্ছু লাগবে না, চিকেনের ঝোল, কচু, 1 পিস চিকেন দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, 1 প্লেট ভাত একদম নির্মিশেষে চলে যাবে। আরও খেতে মন চাইবে, সেটাই ব্যাপার। একদম সেই হয়েছে, আপনারা একটু ট্রাই করে দেখবেন, চিকেন দিয়ে কচু দিয়ে সেই স্বাদ। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি, প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ করলাম। আজকের মতন আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুড্ডি।